হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের কাছে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি কোনোদিন ব্লগ ভিডিও বা লাইভ ভিডিও কোনোদিন করিনি, কারণ আজকে সকালে যে লাইভ ভিডিও করেছিলাম তার জন্যেই অনেকেই আমাকে ফোন করছো, বলছো, জিজ্ঞাসা করছো সকাল থেকে যে দিদি ভাই তুমি লাইভে এলে, আবার আমরা জয়েন হওয়ার আগেই তুমি বেরিয়ে গেলে লাইভ থেকে, কেন? কোনোদিন লাইভে আসোনি, আজকে লাইভে এলে, আসার পরেই বেরিয়ে গেলে। কারণ আমরা পপি কিচেন ইজ ভিলেজ ফুডে যে পপি দি আছে, পপি কিচেনের দিদির সঙ্গেই আমরা দেখা করতে গিয়েছিলাম সকালে, জাস্ট একটা ভিডিও বানানোর জন্য, দেখা করার জন্য। আমি ওনার ভিডিও দেখি, সবসময়ই ভিডিও দেখি, ওনার ভিডিও খুব ভালো লাগে আমার। তাই জন্যে আমি ভেবেছিলাম অনেক দিন থেকেই ওনার সঙ্গে দেখা করব, তাই গিয়েছিলাম ওনার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু উনি এভাবে কারোর সঙ্গে ব্যবহার করবে ওনাকে দেখলে মনে হয় না, বা উনি ওরকম ব্যবহার করতে পারে আমি ভাবতেও পারিনি। আমরা না যদি ওখানে যেতাম তাহলে মানে ফোনের ভেতর থেকে যাদেরকে দেখা যায় তারা অতটা খারাপ হয় বলেও আমার ধারণা ছিল না। কারণ আমরা যখন সকালে যাই, জানো তোমরা আমার ছোট ছোট বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে রোদের বেলা গিয়েছি। পপি দিয়ে রান্না করছিল, তখন উনি তখন ভিডিও করছিল। ভিডিওর সময় আমরা গিয়েছি। জানো তোমরা গরম পড়েছে, এখন আমের সিজন, উনি আম কাটছিল, আমের ভিডিও বানাচ্ছিল। আমরা তখন গিয়েছি ওনার সঙ্গে দেখা করার জন্য। উনি বললেন আসুন, ফাঁকে দূরের দিকে একটা খড় দিয়ে ছাউনি করা হয়ে আছে ঘর, উনি বললেন ওখানে বসুন, বাতাস লাগবে। বাড়িতে কিন্তু ঢুকতে দিল না। কেন বাড়িতে ঢুকতে দেবে না? কেন? মানুষের ধরে যাবে, বসবে, তাতে কোনো অসুবিধা নেই। কারণ আমার ছোট বাচ্চা আছে। রোদের বেলা গিয়েছিলাম সকালে, তখন খুব গরম লাগছে, বুঝতেই পারছো, সকালে যখন লাইভে এসেছিলাম। কিন্তু দিদি ভিডিও বানাতে দিল না, বললো আমার সঙ্গে ভিডিও বানানো হবে না, তোমরা চাইলে ছবি তুলতে পারো, তোমরা সেলফি তোলো, তুলে তোমরা যাও, কারণ আমি এখন ভিডিও বানাতে পারবো না তোমাদের সঙ্গে। কেন ভিডিও বানাতে পারবে না? উনি খুব বড় হয়ে গেছে বলেন? ওনার